স্পটে নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন তনুময় বসু। নিঃশব্দে নীরবে তনুময় বসু মোহনবাগান সুপার জায়ান্টের অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 15 টিম নিয়ে কাজ করছেন শহর থেকে অনেক দূরে বাঁশবেড়িয়ায়। কেন বাঁশবেড়িয়া এটা আমরা জানতে চাইছি। মাঠের সমস্যা রয়েছে তনুময়দা, এবং তোমাদের এই যে প্রস্তুতি এবং কিভাবে তোমরা বেছে নিয়েছো ছেলেগুলোকে যদি বলো। ব্যাপারটা হচ্ছে যে বাঁশবেড়িয়াতে কেন করা হচ্ছে, কারণ হচ্ছে যে কলকাতাতে এই মুহূর্তে মাঠের সমস্যা বিরাট। এখন ইউথ ডেভেলপমেন্ট করতে গেলে তাদের সবসময় রেগুলার বেসিসে তাদের মাঠ লাগে। যার জন্য আমরা বাঁশবেড়িয়া মাঠটা এবং মোহনবাগানের যারা এখন চালাচ্ছেন সুপার জায়ান্টে, তাদের প্রত্যেকের সাথে কথা বলেই একটা জায়গাতে এসেছি যে যেখানে আমরা নিরবিচ্ছিন্ন ভাবে প্র্যাকটিস করতে পারবো। যার জন্য আমরা বাঁশবেড়িয়াতে দুখানা মাঠ নিয়েছি। একটা হচ্ছে বাঁশবেড়িয়া স্পোর্টিং মাঠ, আর একটা হচ্ছে বাঁশবেড়িয়া কিশোর সংঘ মাঠ। গত বছর থেকে আমরা এটা নিয়েছি, 2026 সাল অব্দি এই মুহূর্তে রয়েছে, হয়তো এটা আরো বাড়বে। এখন যেটা হচ্ছে যে দুটো মাঠকেই আমরা ডেভেলপ করে নিয়েছি, যে ভালো খেলার একদম উপযোগী মাঠ দুটোকে তৈরি করে নেওয়া হয়েছে। গত 12ই আগস্ট থেকে আমার মনে হয় বাংলাতে আমরাই প্রথম যারা ট্রেনিং স্টার্ট করেছি স্কাউটিং থেকে। 12ই আগস্ট আমরা স্কাউটিং স্টার্ট করেছি সারা বাংলা থেকে, যদিও এটাকে আমরা অ্যাড করিনি। তার কারণটা হচ্ছে এত ছেলে এসে যাবে যার মধ্যে থেকে ভালো ছেলে বাছা সম্ভব নয়। আমরা প্রতিটা যারা একাডেমি চালায় তাদের আমরা জানিয়েছিলাম যে আমরা প্লেয়ার নেবো, এবং সেই অর্থে প্রতিটা একাডেমি থেকে প্রথম আন্ডার-13 প্রায় 700 ছেলে এসেছিল, এবং আন্ডার-15 প্রায় 500-600 উপরে ছেলে এসেছিল। এখন তার বল প্রায় এইখান থেকে আমরা আস্তে 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 প্রায় 12 দিন ধরে আমরা এটাকে ছোট করতে করতে এই মুহূর্তে দুটো টিমের স্কোয়াড সাইজ হচ্ছে অ্যারাউন্ড 42 to 43, দুটো স্কোয়াডেরই আন্ডার-13 এবং আন্ডার-15। এবং একটা ব্যাপার হচ্ছে যে আমি এটা দেখি অবাক হচ্ছি যে প্রচুর ছেলে বারুইপুর, নামখানা, কাকদ্বীপ, ভাঙড়, কলকাতা, এখান থেকে প্রচুর ছেলে এই মুহূর্তে কিন্তু আমাদের ক্যাম্পে রয়েছে। সেখানে যে ছেলেরা এত ভালো ফুটবল খেলে সেটা আমাদের ধারণা ছিল না। বোথ ইন 15, 15তেও বল আর 13তেও বল। এখন তারা সেই 12ই আগস্ট থেকে করতে করতে সেপ্টেম্বরের এই আগস্টের 25-26 থেকে আমরা আস্তে আস্তে ট্রেনিং স্টার্ট করি, এবং এই মুহূর্তে দুটো টিমেরই ভালো জায়গাতে মানে একদম কন্ডিশনে রয়েছে। এটা কি সপ্তাহে রোজ প্র্যাকটিস হয় না? না, সপ্তাহে 5 দিন থেকে 6 দিন, 5 days to 6 days প্র্যাকটিস হয় অ্যাকর্ডিং টু সিচুয়েশন। এখন পরীক্ষার জন্য হয়তো এবার অ্যাটেন্ডেন্সটা কমবে, কারণ ফাইনাল পরীক্ষা আছে বাচ্চাদের 29 তারিখ থেকে। তখন অ্যাটেন্ডেন্সটা কমবে, তখন আমরা ছেড়ে দেবো। যারা ফাঁকা থাকবে তারাই প্র্যাকটিসে আসবে। না, এরা কি বাড়ি থেকে যাতায়াত করে? না, এর মধ্যে ধর প্রায় 13 এবং 15 মিলিয়ে প্রায় 20টা ছেলে এখানে বাসা ভাড়া নিয়ে রয়েছে। ঠিক আছে, তার মায়েরাও রয়েছে, তারা রান্না বান্না করে খাওয়ায়। তারা নিজেরাই নিয়েছে না এটা ক্লাব বিয়ার করে? না 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 না, ক্লাব বিয়ার করে, এটা নিজেরাই নিয়েছে। এটা পরবর্তী আস্তে আস্তে স্টার্ট করেছে, পরবর্তী সময় হয়তো এটা ক্লাবের সাথে কথা বলবো আমি, যে এটাকে যদি, কারণ এত গরিব ঘর থেকে আসে, এই জায়গাটাকে যদি একটু কনসিডার করে। আমি ঠিক এই জায়গাতেই আসতে চাইছি। একটা 80টা একাডেমিকে স্বীকৃতি দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেখানে বাংলার 7টা কোচিং ক্যাম্প রয়েছে বা একাডেমি রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি বেঙ্গালুরু এফসি 1 নম্বরে রয়েছে। লিগ তালিকা তো বেঙ্গালুরু এফসি 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগে। কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মেহমানা স্পোর্টিং কে কিন্তু 80 জনের তালিকার মধ্যে আমি খুঁজে পাইনি। আমরা বেঙ্গল ফুটবল একাডেমিকে দেখেছি, আমরা কেশব একাডেমিকে দেখেছি। মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মেহমানা স্পোর্টিং, এই যে যারা ভারতীয় এবং ফুটবলের ধারক এবং বাহক এবং বাংলার ফুটবলের মূল স্টেক হোল্ডার উইথ আইএফএ, তাদের যে একাডেমি না থাকা, কিন্তু আমরা শুধু বেঙ্গালুরু না, আমরা পাঞ্জাব এফসি কে দেখেছি, আমরা চেন্নাইন এফসি কে দেখেছি, আমরা উড়িষ্যাকে দেখেছি। তাদের একাডেমি আছে যারা মানে আই লিগ খেলছে, এমন দলেরও
রয়েছে, কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের নেই। এই ব্যাপারটা যেহেতু তুমি একদম 13 এবং 15 দলের সাথে যুক্ত গ্রাসরুট লেভেলে কাজ করছো, যেখানে তোমার মধ্যে স্ট্যাচারের ছেলে গ্রাসরুট লেভেলে কাজ করছে নিঃশব্দে নীরবে, সেটাও একটা বড় প্রাপ্তি বাংলার ফুটবলে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে তুমি কি ভাবছো, বা তুমি ব্যাপারটা হচ্ছে দেখো, মোহনবাগান ইস্ট বেঙ্গল, আমি ইস্ট বেঙ্গলের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, বা মহাবাগানের কথা বলবো। মোহনবাগান কিন্তু চিন্তা ভাবনা করছে যে এই একটা একাডেমি তৈরি করার, এবং সেটা আমরা কথাও বলছি, হয়তো আগামী দিনে একটা জায়গাতে আমরা আসতে পারবো। কারণ যদি আমরাও সেটাও বলেছি যে একটা যদি লং টার্ম ট্রেনিং না থাকে তাহলে আমরা সাপ্লাই লাইনটা কিন্তু তৈরি হবে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এবার আমার আন্ডার 15 যারা লাস্ট ইয়ারে খেলেছে আমরা কোয়ালিফাই করেছিলাম, তুই জানিস যে নিশ্চয়ই ফাইনাল রাউন্ডে। 13-এও আমাদের আন্ডার 13-এও নাম্বার 3 নম্বরে আমরা 2 পয়েন্টের জন্য আমরা কোয়ালিফাই করতে পারি। এই জায়গা থেকে আন্ডার 15-এর কিন্তু এই মুহূর্তে 7টা ছেলে কিন্তু আন্ডার 17-এ যথেষ্ট ভালো পারফর্ম করছে। তারা আন্ডার 17-এ অলরেডি তারা প্রমোট করে গেছে, এবং অ্যাডভান্টেজ হচ্ছে তারা অলরেডি 3 বছর ধরে তারা কিন্তু আন্ডার 17-এ সার্ভিস দিতে পারে। আন্ডার যারা 10-11-র ব্যাচটা তারা কিন্তু, কারণ এই বছর হচ্ছে তোর 8-9 এবারে, পরের বছরে এটা হবে 9-10, আর আমাদের ছেলেগুলো যারা গেছে সব 10-এর ছেলে, তারা কিন্তু 3 বছর সার্ভিস দিতে পারবে। 10-এর ছেলে মানে তাদের জন্মসাল 2010। ন্যাচারালি এবছর 8-9-এর ব্যাচ। হ্যাঁ, এবার যারা 10-এ গেছে, 10-এর অন্তত 4-5টা ছেলে গেছে, তাদের 3 বছর সার্ভিস পাবে আন্ডার 17-এ গিয়ে, এবং তারা তৈরি হয়ে যেতে পারবে ওখানে। এইবার 13-15 যেটা হচ্ছে সেটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে। ঠিক আছে, এখানে আমাদের বাঁশবেড়ে মাঠটাও এবছর তৈরি করেছে আমাদের মোহনবাগান ক্লাবই, ওটাকে ডেভেলপ করে গেছে। একটা মাঠটা ছোট মাঠ ছিল, ছোট মানে ওটা 7 সাইড কতবারে খেলেছি, যেহেতু এবার 9 সাইড এবং বাঁশবেড়িয়া কিশোর সংঘ মাঠটাকে আমরা ডেভেলপ করেছি, ওটাকে ফুল সাইজ গ্রাউন্ড করেছি, এবং সেখানে হয়তো আমরা খেলবো। এবং আলটিমেটলি আমরা যে প্রপোজাল দিয়েছি যে লং টার্ম ট্রেনিং ক্যাম্প, তার কারণ অ্যাডভান্টেজ হচ্ছে গত বছরে আন্ডার 13-এর যখন আমরা খেলেছি 2011-12 ছিল, আমরা 11 ছেলেগুলোকে খেলিয়েছি গতবারে, কিন্তু 12টা ছেলে আমরা রেখে দিয়েছিলাম যে এবছরের জন্য, যার ফলে অ্যাডভান্টেজ হয়ে গেছে। এবছর কিন্তু আমাদের আন্ডার 13 টিমটা আমরা আশা করছি খুব ভালো রেজাল্ট করবে, কারণ 1 বছর ওরা যে ট্রেনিংটা পেয়েছে, এবং তারপরে হয়তো 1 মাস গ্যাপ পেয়েছে, তারপরে আমাদের আবার শুরু হয়ে গেছে। ন্যাচারালি 13 টিমটা ভালো। 15টায় কি হচ্ছে, 7টা-8টা প্লেয়ার তো অলরেডি বেরিয়ে গেছে, আবার নতুন করে তৈরি করতে, তাতেও আমার মনে হয় না যে আমরা খারাপ ফল করব। আমরা অত্যন্ত আশাবাদী যে দুটো গ্রুপেই আমরা ভালো রেজাল্ট করব, যদিও youth development is not meant for winning trophy or like that, but পারফরমেন্সটা নিশ্চয়ই ভালো থাকবে, এবং আশা করছি আমরা ভালো জায়গাতে থাকবো। এটা একটা বড় কথা।